আমার আমলটা দেখো, এই যে সোমবার আজকে সিয়াম ছিলাম, বৃহস্পতিবারে সিয়াম থাকবেন, রিপোর্ট দিলাম, দেখো সিয়াম অবস্থায়। সিয়াম অবস্থায় রিপোর্ট দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একটানা 15 দিন সিয়াম থাকবেন। পরশু দিন থেকে শুরু করবেন সিয়াম, একটানা 15 দিন, একটানা 15 দিন সিয়াম থাকবেন। আরাফার একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন সিয়াম থাকবেন, আরাফার একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 1-2 দিন সিয়াম থাকবেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের সিয়ামের পরে শাওয়ালের 6টা সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখটা হলো কুরবানির দিন। অতএব 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকতে অভ্যাস হবে। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু ইবাদত করেন। কেন দোকানপাটে বসে বসে সময় কাটছেন? নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন? গরু ছাগল কেন মনে করছেন? পশু প্রাণী কেন মনে করছেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। শুনুন, সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। যদি সালাত না থাকে তাহলে সিয়াম কেটে দেওয়া হবে, বাতিল। হজ বড় ইবাদত, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু সালাত নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে, এটা বাতিল। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদি সালাত আদায় না করে তাহলে কেটে দেওয়া হবে, তার নাম সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। যদি সালাত না টিকে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর সলাসন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সলাসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলাসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আপনারা যে এই 3টা ঠিক ঠিক আদায় করলো, কবিলা সালাত হল, তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়রাম আলাইহি, সব ইবাদত কবুল করা হবে। রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার বাতিল করা হয়, রুদ্দা আলাইহি সায়রাম আলাইহি, সব আমল বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। এর কোনো আপোষ নেই। সব ইবাদতের আপোষ আছে। যেমন হজ এবছর করবো না, সামনে বছর করবো, ঠিক আছে করে, কোনো সমস্যা নেই, করবে এগুলো। এই যে আপোষ। যাকাত 2 মাস আগে দিব, দেন 1 মাস পরে দিব, দেন এই যে আপোষ। সিয়াম রমজান, শরীরটা থেকে ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, ছেড়ে দেন, আর দিন থাকেন, এই যে আপোষ। সালাত এই গুণ। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। মানুষের সাথে আপোষ করে না সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল বলে না, শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করা যাবে। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনি হয়ে গেছে। আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এই অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবর